ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের জন্যে একটা খুব চটজলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, ম্যাগি ট্রায়াঙ্গলস। 2 কাপ ময়দা নিচ্ছি, 4 টেবিল চামচ সাদা তেল দিলাম, একটু খাস্তা হবে তাই জন্যে। পরিমাণ মতন নুন দিচ্ছি আর সামান্য একটু চিনি দিলাম। ভালো করে ময়ামটা মিশিয়ে নিচ্ছি। ডোটা একটু নরম হবে, তবে খুব নরম হবে না, তবে একদম শক্তও হবে না। ময়দাটা মেখে সামান্য ওপরে তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 2 প্যাকেট ম্যাগি সেদ্ধ করে নিচ্ছি। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, বাকি যে জলটা আছে এর ভেতরে, এটাকে এর ভেতরে শুকিয়ে নেব। 20 মিনিট পর ময়দাটাকে আরও একবার হাত দিয়ে একটু মেখে নেব। ছোট ছোট করে কটা লেচি কেটে নিয়েছি, একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। পাতলা করে একটু বেলে নিয়েছি, সাইড থেকে একটু করে কেটে বাদ দিয়ে দেবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, একটা স্কোয়ার তৈরি হয়ে গেল। সেদ্ধ ম্যাগিতে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে একটু রসুন কুচি দিলাম, ম্যাগি মশলা দিয়ে দিলাম, প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেইটা, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, অ্যারারুট দিলাম বা কর্নফ্লাওয়ার, আপনারা যেটা বাড়িতে থাকবে সেটা ইউজ করতে পারেন। একটা ডিম এতে ভেঙে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবেন, কেন ম্যাগির মশলার ভেতরে নুন থাকে। ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। এইভাবে একটু ফিলিংস দেবেন, তারপরে একটা পার্ট এরম করে উঠিয়ে এনে এর উপরে দিয়ে দেবেন। ভালো করে সাইডগুলো সিল করে দেবেন। একটু এমন করে করে শেপ দিয়ে দিতে পারেন। এটা সিলও হয়ে যাবে, আবার দেখতেও সুন্দর লাগবে। এইভাবে গড়ে নেব। এগুলো গড়ে নিয়েছি, এবার আপনাদের ভেজে দেখাচ্ছি। প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে ট্রায়াঙ্গলসগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এগুলো খুব বেশি একসঙ্গে দেবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। আর এটা মিডিয়াম হিটে ভাজবেন, তাহলে ময়দাটা ভালো ভাজা হবে না, তো কাঁচা থাকবে। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ম্যাগি তো আমাদের বাড়িতে সবসময় থাকে, চট করে গেস্ট এলেও বানিয়ে দিতে পারেন। এইভাবে 2 পিঠ হালকা করে ভেজে নেবেন। খুব ডার্ক কালারে ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। একটু হালকা ব্রাউন করে ভেজে নেবেন। আমি আপনাদের আরও একবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, একটু লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সাহায্য করবে। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। অনুরোধ করছি একটু লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।